হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের জানাতে চলেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের দীঘা মোহনা সম্পর্কে। তো চলো, দীঘা মোহনাতে যাওয়ার জন্য যে রাস্তাটা হেঁটে হচ্ছে দেখো, তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এটা এই যে আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু ওল্ড দীঘাতে। এবার ওল্ড দীঘার একদম পাশেই রয়েছে কিন্তু এই রাস্তাটি গেছে কিন্তু তোমাদের দীঘা মোহনায়। এই যে দেখতে পাচ্ছ ওল্ড দীঘার একদম পাশেই এই রাস্তাটি গেছে পুরোপুরি দীঘা মোহনায়। তোমাদের বোঝার সুবিধার্থে বলি, ওল্ড দীঘাতে যে যাত্রী প্রতীক্ষালয় রয়েছে তারই সামনে রয়েছে এই রাস্তাটি। একদম এই যে প্রতীক্ষালয় দেখতে পাচ্ছ এরই সামনেই রয়েছে একদম এই রাস্তাটি। এটি গেছে কিন্তু দীঘা মোহনায়। ওল্ড দীঘা থেকে 5-7 মিনিট বাইক চালানোর পর আমি এসে পৌঁছালাম দীঘা মোহনায়। এখানে তো খুচরো মাছ তো পাওয়া যায়, বাট আমি তোমাদের সর্বপ্রথম দেখাবো দীঘায় কোথায় পাইকারি রেটে সমস্ত ধরনের মাছ পাওয়া যায়, বা যেটাকে মাছের আড়ত বলা হয়। সব থেকে দীঘার মধ্যে বড় মাছের আড়ত দীঘা মোহনায়। তো চলো আগে সেখানে যাওয়া যাক। দীঘা মোহনায় পৌঁছানোর পর সেখানে তুমি কাউকেই জিজ্ঞেস করলে বলে দেবে যে দাদা মাছের আড়তটি কোথায়। একদম পাশেই রয়েছে, জাস্ট 2 মিনিট হাঁটা পথ। এই যে দেখতে পাচ্ছ চিংড়িগুলো, এইগুলোর এক একটার ওজন প্রায় 400 থেকে 500 গ্রাম। বাট এগুলো সব এক্সপোর্টের মাল, তাই কিন্তু এগুলো খুচরো বিক্রি করা হয় না। এখানে যত ধরনের আমি মাছগুলো দেখাচ্ছি এটি সবই কিন্তু মাছের আড়তে। বাট আমার পৌঁছাতে একটু সময় লেগে গেছে, মানে প্রায় 9টা বাজে। তো সকাল 9টার সময় তো আর মাছের যে গাড়িগুলো তো থাকে না, ভোরের দিকে বেরিয়ে যায়, তাই আমি তোমাদের পুরোপুরি ওই লোডিং আনলোডিংগুলো দেখাতে পারলাম না। বাট সেটা অন্য কোনো সময় আমি দেখাবো। বাট এই যে দেখো চিংড়ি, মানে প্রচুর পরিমাণে এখানে সমস্ত ধরনের মাছ পাওয়া যায়। এটি হলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের দীঘা মোহনা। এই যে পমফ্রেট মাছগুলো দেখতে পাচ্ছ, এগুলোর এক একটার ওজন প্রায় 300 থেকে 400 গ্রাম। বাট এইগুলো সবই কিন্তু এক্সপোর্টের মাল। এখানে খুচরো মাছ কোনো রকমভাবে পাওয়া যায় না। সমস্ত কিছু কিন্তু এই আড়তে পাইকারি পাওয়া যায়। বাট যদি তোমরা খুচরো মাছ নিতে চাও তাহলে ওটা দীঘা মোহনা একদম সমুদ্রের কিনারা। আর এই যে দেখতে পাচ্ছ শুঁটকি মাছ, এখানে কিন্তু সমস্ত ধরনের শুঁটকি মাছ পাওয়া যায়। ওহো ভাই, ইলিশ ভাই, পুরো একদম টাটকা ইলিশ ভাই, দেখে তো পুরো প্রাণটা একদম জুড়িয়ে যায়। এগুলোর এক একটার ওজন প্রায় 950 1 কিলো করে। আর এইগুলোর রেট আমি জিজ্ঞাসা করলাম, বললো 1200 থেকে 1300 টাকা। বাট 1000 টাকায়ও দিয়ে দিবে ইলিশগুলো। এই যে দেখতে পাচ্ছ এই সব ট্রেগুলিতে কিন্তু মাছগুলোকে প্যাকিং করা হয়। প্যাকিং করে দ্বিতীয় কোনো রাজ্যে বিক্রির জন্য কিন্তু এইগুলোকে পাঠিয়ে দেওয়া হয়। অনেকটা দূর দূরান্তেও কিন্তু আমাদের এই দীঘা মোহনার মাছগুলি এক্সপোর্ট করে পাঠিয়ে দেওয়া। এই যে দেখো কত বড় একটা শঙ্কর মাছ, যদিও আমার ক্যামেরার দ্বারা জানি না কতটুকু আমি বোঝাতে পারছি বা দেখাতে পারছি। আর এই চিংড়িগুলোকে দেখো, এইগুলো প্রায় এক একটার ওজন 600 গ্রাম 700 গ্রাম করে। আমরা এক পিসের রেট জিজ্ঞাসা করলাম, বললো 550 টাকা। বাট ও হয়তো এমনিই বলেছে, কারণ ওগুলো এক্সপোর্টের মাল তো, তাই খুচরো দেবে না। আর এদিকে এই যে পমফ্রেট মাছগুলো কিন্তু প্যাকিং করা চলছে ট্রেতে। লবস্টার ভাই, লবস্টার দেখতে তো পুরো অসাধারণ লাগছে। বাট এটা অ্যাকচুয়াল চিংড়ি নাকি পোকা তা তো বুঝতেই পারলাম না। রেট জিজ্ঞাসা করলাম, বললো 1500 টাকা করে। বাট লুকিংটা দেখো, ওফো ভাই, ওয়াও ব্রো। এবার আমি এই মাছের আড়ত থেকে ব্যাক করে যাচ্ছি দীঘা মোহনায়। সমুদ্রের কিনারায় যে সমস্ত ছোট ছোট দোকানগুলি আছে এইগুলোতেই কিন্তু খুচরো মাছ পাওয়া যায়। আর এখানেই পাশেই হচ্ছে কার পার্কিং এরিয়া, তুমি সেখানে গাড়িও রাখতে পারো গাড়ি নিয়ে এলে। আর এইখানেই কিন্তু যে সমস্ত জাহাজগুলিতে মাছ নিয়ে আসা হয় এখানেই লোডিং আনলোডিং করা হয়। ওকে, আর এখানে দেখো সমস্ত ধরনের শুঁটকি মাছ থেকে সব কিছু পাওয়া যায়। আমি তোমাদের ঘুরে ফিরে দেখাচ্ছি, তার আগে একটু দেখে নাও এই সমুদ্রের লুকটা। এটি হলো কিন্তু দীঘা মোহনা সমুদ্র সৈকত।
এই যে দেখতে পাচ্ছ অক্টোপাস, এইগুলোও নাকি মানুষরা খায়। কি জানি, ছোটোবেলায় তো স্কুলে পড়েছিলাম যে অক্টোপাস নামে কোনো একটা জিনিস আছে, বাট লাইফে ফার্স্ট টাইম দেখলাম। তাও জিজ্ঞেস করলাম এগুলো নাকি বিক্রি হয় মানুষের খাদ্যবস্তু হিসেবে। এই যে দেখো, কাঁকড়া থেকে, ইলিশ থেকে, পমফ্রেট থেকে, ভেটকি থেকে সমস্ত ধরনের মাছ কিন্তু এখানে খুচরো পাওয়া যায়। এই পমফ্রেটগুলোর সাইজ দেখো, একটা একটা প্রায় 400-450 গ্রাম করে। এই যে চিংড়ি থেকে সব কিছু এখানে কিন্তু পাওয়া যায় খুচরো। 500 বলো, 1 কিলো বলো, তুমি সমস্ত কিছু পেয়ে যাবে। তোমাদের আমি আগে যেখানে দেখালাম যে দীঘা মোহনায়, ওটা হচ্ছে মাছের আড়ত, অর্থাৎ ওখানে কিন্তু পাইকারি পাওয়া যায়। আর তোমরা যদি খুচরো নিতে চাও তাহলে কিন্তু ওই যে তোমাদের মাছের আড়ত থেকে আরও সামনের দিকে গিয়ে আসতে হবে, একদম সমুদ্রের কিনারায়। সেখানে কিন্তু যে সমস্ত দোকানগুলি আছে সেগুলো হলো এইগুলো। এই যে এই সব দোকানগুলিতে কিন্তু তোমরা খুচরো মাছ পাবে। সে 500 নাও, 1 কিলো নাও, সমস্ত ধরনের মাছ এখানে কিন্তু পাওয়া যায়। চিংড়ি থেকে সব কিছু, পমফ্রেট, ইলিশ সব কিছুই পাওয়া যায়। তবে দাম তো একটু নেবে, এখানে কিছু করার নেই। বাট আমি এইটুকু বলবো, এখানে টাটকা মাছ এবং সমস্ত ধরনের মাছ কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। আর তোমরা মাছ কিনে নিয়ে যখন তোমরা কলকাতাতে বা বাইরে কোথাও যাও, যদি নিয়ে যেতে চাও, তাহলে এইখানে যে খুচরো দোকানগুলো আমি দেখালাম, এগুলোতে খুচরো মাছ নিয়ে নিলে, নেওয়ার পরে তারপরে যদি তোমরা প্যাকিং করতে চাও, প্যাকিংটা কিন্তু এরির পাশের দোকানে আমি তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, এই যে দোকানগুলো আমি তোমাদের দেখাচ্ছি, এগুলোই হচ্ছে কিন্তু খুচরো দোকান। এরির পাশে রয়েছে কিন্তু প্যাকিংয়ের দোকানটি। এগুলো দেখো, বরফ টরফ দিয়ে ভালোভাবে প্যাকিং করা হচ্ছে। এই দীঘা মোহনার যে সুলভ শৌচালয় আছে, শৌচালয়ের একদম ডান দিকে রয়েছে কিন্তু এই 2-3টে দোকান। এইগুলোতে কিন্তু ভালো করে বরফ টরফ দিয়ে প্যাকিং করা হয়। বা এই দিকেরও যে খুচরো দোকানগুলি দেখতে পাচ্ছ, এরির মিডিলে আমি দুটোখানি দোকান দেখতে পেলাম, এগুলোতেও কিন্তু প্যাকিং করা হয়। ওকে, অনেক ধরনের তো তোমাদের আমি মাছ দেখালাম। তোমরা এখানে এসো আর কেনাকাটা করো, বাড়িতে নিয়ে যাও, সবাই মিলেমিশে খাও। এই ধরনের আরও নিউ ভ্লগ পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।